হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ayatarab। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, খুবই মজাদার রেসিপি, চিংড়ি দিয়ে কচুর লতি রান্না। এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর হ্যালো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি রান্নাতে। আমি এখানে 1 আটি পরিমাণ কচুর লতি কিনে এনেছি। এটাকে আমি ছুরির সাহায্যে ছিলে পরিষ্কার করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছুরির সাহায্যে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ছোটো ছোটো পিস করে নিয়ে নিব। নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীরকম সাইজের করে কেটে নিয়েছি। আমি নিয়েছি চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটাও কেটে বেছে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কচুর লতিটা রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, 3-4 কোয়া রসুন কুচি, ধনেপাতা, টমেটো। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিয়েছি রসুন কুচিগুলো। রসুন কুচি হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি আকারে 2টা পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুন দুইটাকে ভালোভাবে একটু ভেজে নিব। হালকা একটু ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে চুলার আঁচটা খুব লো হিটে রেখে 5 মিনিটের জন্য আমি রান্না করব। 5 মিনিট মতো রান্না করা হয়ে গেলে যখন চিংড়ি মাছটা কষানো হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, এই পর্যায়ে আমি কচুর লতিগুলো ঢেলে দিব। এবার খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দিব। এভাবে ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে আমি মিনিট 2-এর মতো কচুর লতি আর চিংড়ি মাছ একসাথে কষিয়ে নিব। কষানো হলে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 2 কাপের একটু বেশি পানি ইউজ করেছি। আপনারা যারা একদম শুকনো করে রান্না করতে চান তারা পানিটা একটু কম ইউজ করতে পারবেন। এবার 5 মিনিট পর যখন এটা সিদ্ধ হচ্ছে আর একটু নেড়ে চেড়ে দিব। আমার কচুর লতি রেসিপি রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি কয়েকটা কাঁচামরিচ 2 টুকরা করে দিয়ে দিয়েছি। এবার আর একটু আলতো আলতো করে নেড়ে চেড়ে দিয়ে এই পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে 2টা টমেটো লম্বা লম্বা কুচি করে নিয়েছি। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি এখানে 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। এবার হালকা একটু নেড়ে চেড়ে মিনিট 2 পর আমি এটা পরিবেশনের জন্য নিয়ে নিব। যারা সবজি খেতে পছন্দ করেন তারা আমার এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো ইনশাআল্লাহ আপনাদের পছন্দের নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে উইথ আস, লিভ লাভ অ্যান্ড রেসপেক্ট। আসসালামু আলাইকুম।